মেইল করছিলাম হ্যাঁ 2 মাস আগে। হ্যাঁ আবার টাকাই ঠিক করে দিছিল। এখন দেখি এখন আবার মেইল করে দেখেন কি বলে। ভাই এই যে ইয়াগুলো, এই যে মেইল তো অনেকগুলো, অনেকে মেইল দেয়, মেইলগুলো রিমুভ করার অপশন তো পাইনি কোথাও। সিলেক্ট করলে আসবে, সিলেক্ট করেন, একটা একটা করে মেইল সিলেক্ট করেন। সিলেক্ট করেন, এই যে কোনায় সিলেক্ট করেন, সিলেক্ট করলে ডিলিট চলে আসবে। এইটা না মানে আপনি কি মেইল রিমুভ করবেন না কিন্তু হ্যাঁ 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 রাইট ক্লিক করেন তো মাউসের। না আসে না। এই কয়জনে করছিল কি ভাই, আমার ল্যাপটপে এসে অনলাইন ক্লাস করছিল, ওদের মেইল এই যে দেন সাইন আউট সাইন আউট সাইন আউট সাইন আউট অল চলে যায় ভাই সবগুলো। মানে আমি দেখলাম যে দুই একটা আলাদা করানো যায় কিনা অপশন খুঁজতেছি, কয়দিন ধরে পাইতেছি না। আরে নেটে দেন ইউটিউবে আছে, গুগল করেন, গুগলে পাওয়া যাবে। ইউটিউবে দেখছিলাম এসে ভিডিও দেখে। আসলে তাহলে আমি বন্ধ করে দিই ভাই, বন্ধ করে দেবো নাকি আর কিছু আছে? হ্যাঁ দেন দেন। কারো কোনো সমস্যা আছে বলেন, কাজই করেন না, সমস্যা আসবে কোত্থেকে? এই হলো কথা। আচ্ছা সো আজকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে গত ক্লাসে লোগোর কথা বলছিলাম। সাজ্জাদ ভাই, জি আমি আপনাকে মেসেঞ্জারে কয়েকটা লিংক দিছি, ওইগুলোতে ভিন্ন ভিন্ন শেপ আছে। শেপগুলা মানে আমরা যে এরকম ইজিলি নিতে পারি না, আমরা নর্মাল গুলা ওইরকম না, ভিন্ন। একটু দেখিয়েন তো। দাঁড়ান দেখতেছি। সিটি ব্যাকগ্রাউন্ড বিজনেস বুক কভার ডিজাইন। প্রথম যে ফ্লায়ারটা দিচ্ছেন এটা তো তিনটা দিছে মনে হয় আপনারা। হ্যাঁ কয়েকটা দিচ্ছেন। প্রথমটা দিচ্ছেন ফ্লায়ার। হ্যাঁ হ্যাঁ সবগুলোই ফ্লায়ার, বাট আমি আপনাকে ওই শেপগুলা মানে সিস্টেমগুলো দেখানোর জন্য দিছি। আচ্ছা এই শেপের সিস্টেমটা বুঝতেছেন না, এই তো আমার লিঙ্কগুলো এত দেন আর গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন, গুগল ক্লাসরুমে বুঝছেন লিঙ্কগুলো। ক্লাসরুমের সিস্টেমটা আমাকে দেখাই দেন তো, আমি বুঝিনি। ক্লাসরুমে কাজ জমা দিতে পারেন না? এই যে দেখেন, এই যে আমি এখানে গেলাম, এই যে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে লিঙ্ক অ্যাড করার প্রয়োজন হলে এখানে আপনি সরাসরি লিঙ্কগুলো পেস্ট করে দিবেন, তাইলে পোস্ট অপশনটা চলে আসবে, বুঝছেন না? আবার দেখেন তো, ব্যাক যান। আপনারা এইখান থেকে ইয়ে করছি না, মেইলে ইনভাইট করছি না? না ওইটা আছে, হ্যাঁ ইনভাইট আছে, কিন্তু মানে এখানে আসার পরে এখানে কয়েকটা অপশন আছে। আপনি যদি এখানে জাস্ট কিছু লিখে দেন তাহলে আপনার পোস্ট অপশন চলে আসবে, যেহেতু আপনার এগুলো লিঙ্ক, ঠিক আছে? লিঙ্কগুলো আপনার দিলেই পোস্ট অপশন চলে আসবে। আর যদি আপনি লিঙ্ক না দিয়ে আপনি এই যে ইমেজ, মানে যে কোনো ইমেজ অ্যাড করতে চান, ওই ক্ষেত্রে আপনার ফাইল থেকে আপনি ডেস্কটপে যাবেন, আপলোড দিবেন, আপলোড থেকে ব্রাউজে গিয়ে ডেস্কটপ থেকে আপলোড করে নেবেন, তাইলেই হবে। অথবা ফেসবুকে পোস্ট করে দিবেন, তাইলেই হয়। ঠিক আছে, দেন দেন, আমি বলতেছি। আছে তো মোটামুটি।
দিলে বললেন একটু আসতে এগুলো করছিলেন রকি দে রকি দে আছেন হ্যাঁ ভাই আছি লাইটিং গুলো ভাই কিভাবে দেয় ভাই এগুলো ব্রাশ দিয়ে মানে এগুলো ব্রাশ আছে তো ব্রাশ গুলো এটা আমি কপি করছিলাম আচ্ছা ভাই লিংক গুলো দিছি একটু দেখেন কপি কি ভিডিও দেখে দেখে করছো নাকি? হ্যাঁ ভিডিও দেখে দেখে কপি করছি এটা এটা হচ্ছে নরমাল মনে হচ্ছে। এটা ইলাস্ট্রেটর করা ওটা ফটোশপে ঠিক আছে জেপিজি করলে কি কোনো পার্থক্য হয় ফটোশপের ইলাস্ট্রেটরে জেপিজি করলে কোনো পার্থক্য হয় জেপিজি করলো বলতে মানে আমি ছবি নিলাম আর কি জেপিজি জেপিজি ফর্মে সেভ করলাম তখন কি ফটোশপে করলে ফাইটে যাবে আর এতে করলে ইলাস্ট্রেটরে করলে ফাটবে না এমন কোনো কিছু আছে না না ফাটবে না সবগুলো 100% এর মধ্যে তো ঠিকঠাক হবে 100% এর বেশি জুম করলে তো মানে সবগুলোতে ফাটবে এই যে এই শেপটা বুঝতেছেন নাই তো হ্যাঁ মানে সবগুলোতেই আলাদা আলাদা শেপ আছে
এই শেপটা নেবেন হচ্ছে আপনার এই যে এখান থেকে ধরেন টুকে নিলেন, একটু শেপ নিলেন। হ্যাঁ, শেপ নেওয়ার পরে আপনার এটারে করবেন। ধরুন সাপোজ আপনি 4টা কর্নারকে একটু গোল করে নিলেন। হ্যাঁ, গোল করে নিয়ে তারপরে আরেকটা কপি করবেন, এই দুটোরে ডিভাইড করে দেন। এখান থেকে ডিভাইড করে দিলাম। তারপরে এখানে আরেকটা শেপ নেবেন, এই থেকে এই দুইটারে আবার ডিভাইড করে দেন। ডিলিট। চাইলে এবার আপনি কি দিতে পারেন, এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন। ঠিক আছে, এই যে এইখানে আপনি জাস্ট কি করবেন, এদিক থেকে এটা এদিক থেকে দিয়ে আসছে, তো এদিক থেকে দিয়ে নিয়ে যান। বুঝছেন না? এটা এইভাবে বসাবো। ক্লিয়ার? আমি শেপটা হয়তো চিকন নিয়ে নিছি, এই জন্য এখানে আপনার কি জিনিসটা অ্যাকুরেটলি মনে হচ্ছে না। এইভাবে করে করতে হয়, বুঝছেন না? এরপরে এটাকে আপনি জাস্ট এই এখান থেকে এটারে ঘুরাই দিবেন। এটাতে গ্রেডিয়েন্টটা জাস্ট একটু কি দিবেন, চেঞ্জ করে দিবেন। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বুঝছেন না? হ্যাঁ, ওয়েল, তাহলে এটাতে তার কোনো শেপ নিয়ে সমস্যা নাই। তো এইখানে এই শেপটাই তো না, এগুলো তো পারবেন। হ্যাঁ, এই শেপটা আপনাকে যেটা করতে হবে, এই যে এটা সার্কেল নিয়ে করলে হবে না? আমি তো সার্কেল নিয়ে করতেছি। সেটাই। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে
এটা আপনি যখন ডিলিট করে দিবেন মিডলে চলে আসবে। আপনাকে এটা কি করতে হবে, আলট্রা ধরে ভাই কাটছেন কেন? হ্যাঁ কাটছেন কেন? ভাই কাটছেন কেন? কাটছি, এই জাস্ট একটা অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করে কেটে দিলাম। ওই ডিভাইড দিয়ে নাকি? হ্যাঁ আর মাথা কাট করলেন হচ্ছে কই যাইয়া? এই স্ট্রোক, এই যে এখান থেকে গেলাম, এই যে এখানে কার্ভ করে দিলাম। অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। হ্যাঁ জাস্ট এখানে কি করবেন, এই যে গ্রেডিয়েন্ট দিবেন, গ্রেডিয়েন্ট দিয়ে যেটা করবেন একদম এই মাথা যেটা আছে এই মাথার এটাতে কি করবেন, অপাসিটি 0 করে দিবেন। এটা অপাসিটি 0, পারলে এটাকে কি করবেন, অপাসিটি 15 করে দেন। 50 করবেন, এটার অপাসিটি 50, এটার অপাসিটি 0 অথবা 10 যাই দেন, বুঝছেন না? আপনি গ্রেডিয়েন্টটা দিবেন হচ্ছে এই দিক থেকে এই দিকে। তাহলে এই জিনিসটা আপনার এই যে এখানে যখন শেপটা নেবেন, এই শেপটা যখন এখানে নিচ্ছেন, এই দুটোর আপনি এটা আর এইটারে ধরে গোল করে দিলেন। এটা তো সিঙ্গেল কালার থাকবে, এই যে সিঙ্গেল কালার দেখেন। এখন আপনার এই জিনিসটা কি তলে চলে যাবে, বুঝছেন না? এই যে জিনিসটা এখান থেকে গ্রেডিয়েন্টটা এদিক থেকে আসে এদিকে চলে আসবে। তারপরে এটার গ্রেডিয়েন্ট যদি আরো ইয়া করতে মন চায় তাহলে এদিকের গুলো আর কি করে দিতে পারেন, 70 করে দিবেন, বুঝছেন না? এই ভাইয়া ওই যে গ্রেডিয়েন্টের ইয়েটা নিয়ে টুলসটা নিয়ে যে একটা কাজ করো না, ওই কাজটা ছোট করতে পারতেছেন। বুঝে নাই ওই যে গ্রেডিয়েন্টের টুলসটা ইউজ করে একটা কাজ করলাম না মাত্র আগ দিয়ে, এই সেট থেকে সেটা নিলেন, সেট থেকে সেটা নিলেন, কমাইলেন বাড়াইলেন। হ্যাঁ এই যে এই হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কোন দিক থেকে আসবে সেটার জন্য, বুঝছেন না? এই যে গ্রেডিয়েন্টটা এই যে দিক থেকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে কালারটা এই দিক থেকে দিয়ে গেলাম, এই দিক থেকে দিকে নিয়ে আসলাম, কালারটা দিক থেকে দিয়ে গেলাম। এটা আমি এই শেপে দিয়ে দেখালে আপনি ভালো করে বুঝবেন। হ্যাঁ হ্যাঁ এই শেপে দেখুন, এই যে অরেঞ্জ ইয়েলো, এখান থেকে আমি ধরেন এই যে এই পাশের গ্রেডিয়েন্ট যেটা আছে এটা আমার এই পাশে নিয়ে আসবে, তাহলে কি করতে হবে, আপনাকে এই দিক থেকে টান দিতে হবে, এই দিক থেকে এদিকে টান দিতে হবে। এটা দিচ্ছি এই কর্নার থেকে এই কর্নারে চাইলে এই যে এখান থেকে এদিকে নিয়ে আসলাম, এই কর্নার থেকে এই কর্নারে চাইলে এখানে এদিকে নিয়ে আসলাম। তাহলে তো কাজটা আর একটু সহজ হয়। ঠিক আছে, হ্যাঁ এই হলো গ্রেডিয়েন্টের খেলা। হ্যাঁ পুরো পেজে গ্রিড আনে কিভাবে ভাই? হ্যাঁ ফুল পেজে গ্রিড আনে কিভাবে? পেজে যে কাজটা যেমন করছে গ্রিড না মানে করে মানুষ ফেসবুকে পোস্ট দেয়, এই গ্রিডটা আনে কিভাবে? কোন গ্রিডের কথা কইতে আছেন আমি তো জানি না।
ধরেন এই যে এটা স্ট্রাকচার, আপনি কি করবেন এখান থেকে অবজেক্ট পাথ থেকে কি করবেন আউটলাইন স্ট্রোক করে দিবেন। এইখান থেকে এটা কি করবেন এই যে এই। এখন কথা হইলো গিয়া আপনার পেন টুলের কিছু খেলা খেলতে হবে এখানে। হ্যাঁ, এই যে এইখান থেকে সোজা এইখানে নিয়ে আসবেন এই যে, অথবা এইখান থেকে এই জায়গায় এই, তারপরে এখান থেকে এই জায়গায় এই জাস্ট ছেড়ে দিবেন। এরপরে আপনার এই জায়গা থেকে ক্লিক করে নিচে আমরা ওইটা কিভাবে কি ক্লিক করলেন উপরে, কিন্তু আপনার ইয়াটা গেল, লাইনটা গেল ওই যে নিচে দিয়ে। এই যে সব ক্লিকের কারিশমা তো এখানে। এখন এই ইয়াটা ভাই ক্লিক করলেন, ক্লিক করছিলেন হ্যাঁ এখন আসেন এইখান থেকে আপনি এইটারে ডিলিট করে দেন। এইখানে যেটা আছে এটারে জাস্ট একটা কালার দেন, এটার একটা কালার দিবেন। এটার একটা কালার দেন। এখন আপনার কাজ হচ্ছে কি, এটাতে জাস্ট এই যে গ্রেডিয়েন্টগুলো আছে এই গ্রেডিয়েন্টগুলো বসানো। আমি সেম গ্রেডিয়েন্ট দিচ্ছি না, আমি এখান থেকে
গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্ট দিলাম। भाई आपका इलस्ट्रेटर की 2020 नहीं কত ভাই কত এটা? আমি গরিব, আমার এটা হচ্ছে 23 না 15,000 টাকা ভাই। হ্যাঁ 15,000 টাকা। এতই গরিব, মুখে দিয়ে আসতেছে না। বুঝছি ভাই। ওই মুভি দেখে কে রে? আমারও একই প্রশ্ন ভাই, মুভিটা দেখতেছি। শরীফ ভাই হ্যাঁ মুভি দেন না কেন? কই না, আমার এখানে তো কিছু নেই। সাউন্ড গুলো আপনার অন করে দিল নাকি ভাই? আপনার বাসা দেখতেছেন না? আমি তো কাল দেখতেছি। সাজ্জাদের আশেপাশে কেউ দেখতেছে? না আমার এখানে কেউ না, আমার রুমে কেউ আসে না। দুনিয়া চলতেছে মানে ভাই, আপনি বুঝতেছেন না। বুঝছেন ভাই? এই যে দেখছেন, হ্যাঁ এই কালার হয়তো ভিন্ন দিচ্ছে কিন্তু কনসেপ্ট এটাই। বুঝছি। এখন কথা হলো যে কি, ওই যে আমরা ফটোশপে শ্যাডো দিতাম না, শ্যাডো এখানে শ্যাডো সিস্টেমটা কি? শ্যাডো আছে তো, শ্যাডো সিস্টেমও আছে। ইফেক্ট থেকে এখানে দেখেন এই যে সবগুলো এখানে আছে, শ্যাডো 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 করে এই যে ড্রপ শ্যাডো দেখছেন? হ্যাঁ এই ড্রপ শ্যাডো এখান থেকে প্রিভিউ দেন। ভাই আপনার আজকে আমাদের সাইট দেন আর একটা দিন। হ্যাঁ সাইট না দিন, ফ্রিল্যান্সারে তো ভাই অনেক অনেক অ্যাপ্লিকেশন ভাই। অ্যাপ্লিকেশন মানে 50 করে পোস্ট আছে না কোনো। বাট ডিজাইন ক্রাউডে মানে কম, কিন্তু হচ্ছে ওখানে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করা লাগে। মানে কন্টেস্টে আপনি পার্টিসিপেট করার পর ডিজাইনটা অ্যাপ্রুভ করবে। কোনটা কোনটা? যে ওরা ডিজাইন ক্রাউডে, হুম ওটা হচ্ছে প্রবলেম। অ্যাপ্রুভ করানো লাগে। হ্যাঁ মানে নহলে অ্যাপ্রুভ করানো লাগে, যদি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায় তাহলে আর করা লাগে না। তাহলে ভাই আমাদেরকে কয়েকটা করে দেন, আমরা ওগুলো দিয়ে এখনটা ভেরিফাই করে নিই, এরপর আসবো। ডিজাইন ক্রাউড আমি আচ্ছা শরীফ ভাই এটা বুঝছেন? হ্যাঁ বুঝছি। এই যে ড্রপ শ্যাডো কিভাবে ইউজ করবেন, এখান থেকে আপনি এই যে কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপর অপাসিটি কতটুকু দিবেন, অথবা এখান থেকে মাল্টিফল, স্ক্রিন, নর্মাল যেগুলো আছে সবগুলো আপনি এখান থেকে ইয়ে করতে পারেন। এরপরে কোন দিকে যাবে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে পারেন, বুঝছেন না? এই যে এগুলো দিয়া এই যে দেখেন এখানে ড্রপ শ্যাডো আসছে আপনার। এখান থেকে আমি নর্মাল দিলাম, নর্মাল দিয়ে অপাসিটি ধরেন এখান থেকে আমি 50% করে দিলাম। এই যে কোথা থেকে নিছেন এটা? কোথা থেকে নিছেন? ইফেক্ট থেকে? বুঝে নাই? শ্যাডোটা কোথায় থেকে? ইফেক্ট থেকে? হ্যাঁ ইফেক্ট থেকে। এই যে স্টাইলাইজ কি স্টাইলিশ না স্টাইলাইজ যেটাই হোক, এই যে দেখেন এখান থেকে ড্রপ শ্যাডো দেখছেন? ওকে হ্যাঁ সবগুলো এখানে আছে, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো। ওই যে হ্যাঁ স্টক আউট কথা হচ্ছে যে আমার এগুলো যদি এখানে দিতে যাই না, আমার ল্যাপটপ আজকে করবো যে ঠিক আছে আজকের জন্য কাজ করতে হবে না, বুঝছেন না? এই জন্য আমি আসলে এগুলো ইয়ে করতেছি না। স্টক আউটলাইনটা দেখান তো। আপনি এখান থেকে যে কোনো ধরনের স্ট্রক নেবেন। হ্যাঁ এই যে এই জিনিসটা ধরুন আপনি রাউন্ড একটা কিনলেন, এই যে নিলেন, এখান থেকে আমি কি করলাম স্ট্রক দিলাম। এখন কথা হচ্ছে যে আমি স্ট্রকের সাইজটা বড় করে দিই। এখন সমস্যা হচ্ছে কি আপনার এটাতে কোনো ধরনের কি করতে পারবেন না, এই যে
ডিভাইড অথবা যে সমস্ত কাজগুলো আছে এগুলো করতে পারবেন না। এগুলো করতে গেলে আপনি সমস্যা করবেন। এই জন্য যেটা করতে হবে আপনাকে এটাকে শেপ বানাই নিতে হবে, শেপ। হ্যাঁ, শেপ বানাতে আপনাকে যেটা করতে হবে অবজেক্ট থেকে পাথ থেকে কী করতে হবে আউটলাইন স্ট্রক করতে হবে। এখন দেখেন এটা আপনার কী হয়ে গেছে, শেপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন আপনি এটা চাইলে বড় ছোটো করতে পারবেন, কাটা ছেঁড়া যাই করতে চান এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝছেন না? কিভাবে ফটোশপে রাস্তাটা যেরকম করতাম এখন সেরকম হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি মানে মনে করেন এই যে একটা কাজ মনে করেন না, পাশে যে ইয়েটা রাখছি, ফ্লাইয়ারটা রাখছি বা বিজনেস কার্ডটা রাখছি, ওইটার উপরে লিখছি, ওইটার উপরে করছি কাজটা, কিন্তু ওই যে যখন ইয়ের উপরে আনতেছি, এই লিডের উপরে যখন আনতেছি তখন দেখতেছি এটা বড় হয়ে যেতেছে বা বেশ কমে যেতেছে। এটার কারণ বুঝি নাই আমি। একটা কাজ মনে করেন না, ফ্লাইয়ার দুটো কপি করছি, একটা তো সেন্টারে বসানো আছে আর একটা পাশে আছে, ওইটাতে আমি ওইটার উপরে রাখি কাজটা করছি। যখন সেন্টারে আনতেছি তখন দেখতেছি এটা বড় হয়ে যেতেছে বা বেশ কমে যেতেছে। এর কারণটা কি? কারণ একটা টেক্সট লিখছি বাইরে লেখার পরে যখন সেন্টারে আনছি তখন দেখতেছি এটা বড় হয়ে গেছে। বাইরে টেক্সট লিখলে সেটা সেন্টারে আনলে বড় হবে কেন? হয়ে যেতেছে কারণ কি? বড় হওয়ার তো কথা না, হচ্ছে কেন সেটা দেখলে বলতে পারবো আর কি আসলে। আচ্ছা, এর মধ্যে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার ইয়েটা দেখেন। টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হলে আপনাকে মাস্ট বি যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার এই যে আউটলাইন করে নিতে হবে। হ্যাঁ, আউটলাইন করা ছাড়া আউটলাইন করলেও তো দেখি যে আচ্ছা তারপরে দেখেন একটু। হ্যাঁ, এই যে ধরুন আমি এখানে টেক্সটটা পেস্ট করলাম। হ্যাঁ, এটা আপনার এই যে এখান থেকে ধরেন প্রক্সিমা নোভা দিলাম অথবা নেক্সা বোল্ড দেই, ব্ল্যাক দিলাম আমি, ক্যারেক্টার থেকে আমি এগুলো কী করে দিলাম, এই যে বোল্ড করে দিলাম, এটা আমি বড় করে দিলাম, এই যে এই জায়গায় নিয়ে আসলাম, এটা আমি এই যে এই জায়গা থেকে দর্শন ছাড়া কই ও আসে না কেন? এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিলাম, আউটলাইন হয়ে গেছে। এখান থেকে সরাসরি কি দিতে পারবেন, এই যে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। গ্রেডিয়েন্টটা আপনার এটা প্রত্যেকটা এই যে শেপের মধ্যে পড়ে গেছে। এখন এগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। চাইলে আপনি এই যে এটারে এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই জায়গা থেকে এই পর্যন্ত এই গ্রেডিয়েন্টটা এইভাবে পেস্ট করতে পারেন, অথবা এই যে এই থেকে দিই। বুঝছেন? বুঝছি। আচ্ছা, রকিদে আছেন? আউটলাইন না করলে তো কোনো ভালো টেক্সটই দেওয়া যাবে না। নো নো নো, কোনো সিস্টেম নাই। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড কার্ডটা তো আমার এখানে সেভ ছিল। আপনার কথা বুঝতেছি না, খুব আস্তে আস্তে আসতেছে। লরেন ইপসনের টেক্সট কপি করছেন না, হ্যাঁ। ওটার পাশের লোগোটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডিজাইন ক্রাউড। এখান থেকে আমার এখানে মেবি অ্যাকাউন্ট খোলা নাই সম্ভবত, রেজিস্ট্রেশন করতে হবে তাই তো? এখন অ্যাপ্লাই করা লাগে। আচ্ছা, আমি দেই এখান থেকে ফার্স্ট নেম দিলাম, কি দিতাম? আচ্ছা, গ্রাফ স্কোয়ার দিই, গ্রাফ স্কোয়ার ওয়েল, ইমেল অ্যাড্রেস ব্ল্যাক পিক্সেল দিলাম, পাসওয়ার্ড ওয়েল, এখানে
आई एम ए डिजाइनर है कंटिन्यू सेव আচ্ছা লাস্ট নেম দিতে হবে তাহলে ফার্স্ট নেম আমি গ্রাফ স্কোয়াড কেন দিলাম পেমেন্ট মিল দিতে হবে এখানে হ্যাঁ দেওয়া লাগবে এবার কই পাই কোন তো পিওনিয়ার নাই আপনার আমারটা দিয়েও লাভ নাই অবশ্য ভাই পেলে আমারটা দিয়ে দেন ও আর নাই খেয়ে দেন ভাই আমরা তো গোপালগঞ্জের ব্যাচ নাম্বার 1 না ভাই হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই ভাই পে অন পেপাল এসে অ্যাকাউন্ট খোলা লাগবে না ভালো আজিস gmail.com হ্যাঁ এগুলো তো খোলা লাগবে ক্রিয়েট এন্ড কন্টিনিউ নাকি এসব হ্যাঁ ক্রিয়েটর দেন নাকি এসব কি পেইড নাকি ফ্রি the display is ফ্রি taken ফ্রি ওখানে গ্রাফিক এক্সপোর্ট করে লিখেন আর এখানে গ্রাফ লিখেন হ্যাঁ হ্যাঁ ওখানে গ্রাফ এক্সপোর্ট পুরোটা লিখেন হ্যাঁ এই নিচে শুধু গ্রাফ লিখেন নিচে শুধু গ্রাফ লিখেন নিচে উপরে উপরটা এর উপরে হ্যাঁ এখানে শুধু গ্রাফ লিখেন এবার দেন well thanks please check your email to verify email address complete registration process make sure to check spam junk folder and mark our email as safe if you still cannot locate this message click this link ভাই পেপাল অ্যাকাউন্ট খুলতে হলে কি ভিসা কার্ড লাগে পেপাল তো বাংলাদেশ সাপোর্ট করে না পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না তাহলে অন্য দেশে দিয়ে করতে হয় confirm your email ভিপিএন দিয়ে করতে হবে নাকি ভিপিএন না আপনি ওখানে ভাই পিওনিয়ার ভালো না ভাই পিওনিয়ার ভালো খারাপ না তো ভাই কোনটাতে করে মাঝে মাঝে বাসলে গেলে তো এমনি তো ভালো লাগে না যে সাবজেক্ট ভাই কিছু করেন আমার পিওনিয়ার পেপাল দিতে আছে পিওনিয়ার তো রিসেন্টলি ওটা মাস্টার কার্ডটা লক করে দিয়েছে আচ্ছা হ্যাঁ এখন কি করতে হবে বলেন রকি পেপাল কেমনে ইউজ করো ফোন নাম্বার দিতে হবে এটা হচ্ছে হ্যাঁ ভাই দিতে হবে এটা হচ্ছে আমার একটা ইউজার অ্যাকাউন্ট মানে অ্যাড্রেসটা জাস্ট ইউকে বানাই অ্যাড্রেস বলতে আমি এগুলো গুগল থেকে নিচ্ছি আর ফোন নাম্বারটাও গুগল থেকে ওয়েবসাইট আছে কোম্পানি নেম কি দিতাম ট্যাক্স নাও একটা আছে ওয়েবসাইট আছে ওখান থেকে নাম্বার দিচ্ছি হ্যাঁ 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 আচ্ছা ভাই ওখানে সাথে লাগবে লাগবে না। যেগুলো আছে ওগুলো দেন কোম্পানি লাগবে না আচ্ছা গ্রাফিক্স কোড দিয়ে দিই অ্যাড্রেস দিতে হবে হ্যাঁ দেন ওকে হ্যাঁ ঠিক আছে এখানে আমার ফার্স্ট নেম আসছে কেন Well, লাস্ট নেম আপনি দিয়ে দিছেন হ্যাঁ হ্যাঁ লাস্ট নেম আপনি দিয়ে দিছেন লাস্ট নেমে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি ইমেল দিয়ে দিছেন আপনি ও আচ্ছা
এরপর আর কিছু না, আপডেট ডিটেলস আপডেট হয়ে গেছে, এরকমই থাকবে। আচ্ছা দেন এরপরে কই যাবো এর পরেগুলো দেখেন ক্রিয়েটিভ স্কিল প্রোফাইল প্রোফাইল স্টোরেজ ছিল Creative এতক্ষণ skill ছিল 15%, এখন দেখি 14%। এখন ডিটেলসের পাশে ক্রিয়েটিভ স্কিলে যান। এখানে হ্যাঁ, আচ্ছা এখানে কি করতে হবে? চুজ করে দেন। লোগো, বিজনেস কার্ড, তারপর আইকন, ব্রোশিয়ার, টি শার্ট, প্যাকেজিং, ফ্লায়ার, ব্যানার অ্যাডস, সবগুলাই তো ঠিক আছে। দেন সবগুলাই দিয়ে দিলাম না, ওয়ার্ডপ্রেস দিতাম না। নিচে এবার ইয়ে করে দেন, সিলেক্ট, এখানে কি লিখছে? মানে অন্য কিছু থাকলে সিলেক্ট করতে পারেন। এর বাদে খুব কভার ডিজাইন, সিডি কভার, সিডি কভার, বুক কভার, ব্রোশিয়ার তো দিছি, ক্যালেন্ডার, বিলবোর্ড, ইবুক কভার, ফেসবুক, envelope, গ্রিটিং কার্ড। কয়টা দেওয়া যাবে এখানে? দেওয়া যাবে অনেকগুলো। আমি ফার্স্টে দিয়েছিলাম মেবি। পোস্ট কার্ড দেন, পাওয়ার পয়েন্ট, দেন না দেন, আমি কন্টিনিউ। অপশন যেহেতু আছে দিই না, আরো দিক, সমস্যা কি? কোনো সমস্যা আছে? যে লেটার হেড এগুলো পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা পরে নেই। চেঞ্জ করা যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ওকে, কন্টিনিউ দিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এরপরে হ্যাঁ, আপনি এখানে বাড়তেছে না কেন? সেটাই তো কথা। পার্সেন্টেজ বাড়ে না। আগে ছিল 15%, এখন থেকে 14% হয়ে গেছে। আর পাবলিক প্রোফাইলে যান তো, মানে 28% হয়েছে। 28% বাড়তেছে। 28% হয়েছে। ভিজিটেড আচ্ছা, জব কাজ দেখেন ভাই, কাজ আছে। এরপরে পাবলিক প্রোফাইল, পাবলিক প্রোফাইলে এগুলো কিছু করা লাগবে? ইংলিশ, এগুলো চলে। এটা তো আপনার আর কি ফাইবারের মতো গিগগুলো আর কি পাবলিক প্রোফাইলে ইয়েস, গিগ সিস্টেম এখানে করতে কি পারবেন। লিখছে? অ্যাভেলেবল ফর ওয়ার্ক। ঠিক আছে তো, ওয়েবসাইট। ফাইবারের মতো গিগ খুলবেন। হ্যাঁ, ফাইবারের মতো গিগ খুলবেন আর কি। আর গিগ খোলা লাগে? না এমনি লাগে না, কিন্তু যদি আপনি চান তাহলে খুলতে পারবেন গিগ। এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কি আপনার মানে আমার আইটেম সেল করব নাকি এখানে কন্টেস্ট করার জন্য, কোনটা? কন্টেস্টও করতে পারবেন, নিয়েও করতে পারবেন, আইটেম সেলও করতে পারবেন। আইটেম সেল করব বলতে আমার শাটার স্টকে যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোকে এখানে সেল করতে পারবো? এরকম তো জানি না, কিন্তু সেখানে গিগ সিস্টেম আছে ওটা জানি। আর আমার পোর্টফোলিও আছে, পোর্টফোলিও রাখা মার্কেট না যায়। এটা? জি ভাইয়া? রিসেলার মার্কেট না এটা? হ্যাঁ, সেটাই বলতেছি। আচ্ছা এবার জব সিলেক্ট করেন।
এইটা হয়ে গেছে। এই জায়গাটা না রেখেন। আচ্ছা ইমেল সাবস্ক্রিপশন এটা কি কয়? ওটা enable allow design crowd send your email হ্যাঁ ওটা হচ্ছে আপনাকে ইমেল পাঠাবে, মানে কোন একটা ইয়া হলে কন্টেস্ট যদি পোস্ট হয় আপনাকে ইমেল দিয়েছিল ওরা। setting আচ্ছা এখন বলেন অ্যাপ্রুভ করাইতে হবে কোন জায়গায় সেটা বলেন। অ্যাপ্রুভ করাতে হলে আপনি কন্টেস্ট অংশগ্রহণ করবেন, তো কন্টেস্টের মধ্যে আপনার জমা দেওয়া 3-4টা গুলো হতে হবে, এই ওদের দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। মানে কন্টেস্ট আপনি যখন এই ছবি দিবেন তখন ওগুলো যদি ওরা অ্যাপ্রুভ করে 3-4টা অ্যাপ্রুভ হলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে তো এগুলো যাবে না? হ্যাঁ ওই ব্রাউজ চেক থেকে লোগো এন্ড ব্র্যান্ডিং জবস, প্রিন্ট ডিজাইন জবস, গ্রাফিক ডিজাইন জবস। তাহলে এখানে কন্টেস্ট করার জন্য কোনো বাধা নাই এই তো? না 99 ডিজাইনে যেরকম আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করানো লাগে এখানে ওরকম কোনো ঝামেলা নাই। কন্টেস্ট করতে পারবেন ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার কন্টেস্ট অ্যাপ্রুভ করা লাগতে হবে। মানে কন্টেস্টে যেটা জমা দিচ্ছেন ওটা আগে এদের দ্বারা অ্যাপ্রুভ করতে হবে, ডিজাইন ক্রাউডের অথরিটি অ্যাপ্রুভ করবে, তারপর হচ্ছে এটা আপনার ওখানে পোস্ট হবে। ও আচ্ছা আচ্ছা। one designer, 6 day, 1 day, 0 design.
কনস্ট্রাকশন কোম্পানি লোগো ডেভেলপমেন্ট, এগুলো তো একটাও ডিজাইন দেয় না। এই যে জিরো ডিজাইনার। হ্যাঁ এখানে কম ডিজাইন কম করে, হ্যাঁ হ্যাঁ অনেক কম করে ডিজাইন এখানে। এখানে ফ্লায়ারের মধ্যে আপনার 40টা থেকে 50টা এরকম করে, বিজনেস কার্ডের মধ্যে 200টা এরকম, 150-200 এরকম। তবে লোগো ডিজাইনের মধ্যে ভালোই করে। জমা দিব কোন জায়গায়? ওই তো কোনো ডিজাইন করে আছে, সাবমিট হ্যাঁ, ডিজাইন। ঠিক আছে। তো যেহেতু এখানে আপনার অপশন রাখছে, এই যে দেখেন লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, তারপরে এই সমস্ত যে অপশনগুলো আছে এগুলো যেহেতু আছে আপনারাও চাইলে করতে পারেন। এই যে ফেসবুক ডিজাইন, এই যে অ্যান্টি যেগুলো পড়ছে এগুলো কি দেখা যায় না? হ্যাঁ দেখা যাবে না। আচ্ছা, তাহলে আরো ভালো। এই যে ফ্লায়ার ডিজাইন আছে, জবসে গিয়ে দেখেন, জবস হচ্ছে সবগুলা কন্টেস্ট। জবস আপনার ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন সবই তো আছে। পোস্ট কার্ড ডিজাইন এখানে দিছিলেন। এই যে 28টা ডিজাইন আছে এখানে, পোস্ট কার্ড ডিজাইন। ওটা 40 হয়ে যাবে না। এই দেখেন একটা 20 মিনিট 20 ঘন্টা আছে, 41টা বলছে। 40টার বেশি আর এখানে অ্যাপ্রুভ হবে না, এই তো? না মানে ডিজাইন কম করে, অ্যাপ্রুভ অনেকগুলো হতে পারবে, কিন্তু 40টা বেশি মানে করে না ডিজাইন। 40-50 এরকম করে। এই যে 41-40 এরকমই, হ্যাঁ 20 ঘন্টা আছে, এটা 5 দিন আছে। স্কেপ ফ্লায়ার ডিজাইন, তাহলে এইটাতে কাজ করেন। এটাতে আমি আগে দেখছিলাম, বাট কন্টেস্ট করা যায় জানি, কিন্তু কথা হচ্ছে যে ট্রাই করি না কখনো, বাট এটা কাজ কিভাবে করে সেটাও ট্রাই করা হয়নি। ব্রেক দিবেন? ব্রেক নিয়ে কি করবেন? কামে তো করেন না। দিমুনে অপেক্ষা করেন। আপনারাও ডিজাইন কন্টেস্টে কাজ করেন। আর ডিজাইন ক্রাউড নেই না, ব্র্যান্ড ক্রাউড, ডিজাইন ক্রাউডে কাজ করতে পারেন। এখানে আপনার ভালো করে কাজ আসবে বা কাজ অ্যাপ্রুভ করাতে পারলে লাভ আছে, প্রাইস ভালো হবে। আচ্ছা দেখেন, এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। লোগো ডিজাইন কি অথবা লোগো ডিজাইন কেন প্রয়োজন হয়, কিভাবে কাজ করে, এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে দেখেন টাইপ অফ লোগো। এখানে মূলত যেটা দেখানোর জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে কি, কয় ধরনের বা কী আসা বিষয়টা, মানে লোগোর ধরন কি সেটা দেখানোর জন্য এটা মূলত নিচ্ছি। এটা আমার বড় ভাই করা, আমার না। তো দেখেন ওয়ার্ড অ্যান্ড লেটার,
এই ধরনের মধ্যে দুইটা আছে। লেটার মার্ক লোগো হচ্ছে এই ধরনের, হ্যাঁ, এই যে নাসা অথবা IBM, HBO এগুলাকে বলা হয় কি, এই ধরনের লোগোগুলোকে বলা হয় লেটার মার্ক লোগো। আর হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো, ভিসা, কোকাকোলা, গুগলের যে সমস্ত লোগোগুলো সেগুলো হচ্ছে কি ওয়ার্ড মার্ক লোগো। শুনতেছেন সবাই, দেখতেছেন? আরো যদি আপনি বিস্তারিত দেখতে চান এখানে আপনি কি করতে পারেন, এই যে লেটার মার্ক লোগো, হ্যাঁ, লেটার মার্ক লোগোগুলো কেমন হয় আপনি এখান থেকে গুগল থেকে সার্চ করে দেখতে পারেন। এই যে এগুলো হচ্ছে কি লেটার মার্ক লোগো, এই যে LG, তারপরে এই যে এগুলো হচ্ছে কি আপনার লেটার মার্ক লোগো। এরপর হচ্ছে আপনার ওয়ার্ড মার্ক লোগো হচ্ছে ভিসা, কোকাকোলা, গুগল, এগুলো তো সবাই চিনেন। এরপর হচ্ছে পিকচার অ্যান্ড সিম্বল লোগো, এই যে আইফোনের যে লোগোটা আছে এগুলো হচ্ছে সিম্বল। এরপরে এটা টুইটার, জাস্ট সিম্বল লোগো এগুলো। আর অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে অ্যাডিডাস, পেপসি, এগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট লোগো। মাস্কট, যেগুলো হচ্ছে আপনার কার্টুন ডিজাইন বলা হয় আর কি, মাস্কট লোগো এখানে লিখে সার্চ করলে পাবেন। এই যে মাস্কট লোগো। ভাই অ্যাবস্ট্রাক্ট লোগোটা একটু হ্যাঁ হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লোগো যেটা, অ্যাবস্ট্রাক্ট লোগোগুলাই বেশি চলে, আপনি ইয়াতে দেখলে বলতে পারবেন আর কি। এই যে এগুলো হচ্ছে কি মাস্কট লোগো, এগুলো হচ্ছে আপনার মাস্কট লোগো, কার্টুন ডিজাইন বলা হয় বা কার্টুন লোগো বলা হয়। হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন, এই যে এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন। অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইনগুলোই আপনার বেশি চলে, হ্যাঁ। বুঝছেন, এগুলো হচ্ছে লোগোর ধরন। এরপর কম্বাইনেশন, যেগুলো কম্বাইন মার্ক, যেটা টেক্সট এবং আপনার মানে আপনার লোগো নাম আর হচ্ছে কি সিম্বলের মাধ্যমে দুইটাই কম্বাইন করে। যে বার্গার কিং লেখাটা, এটা দেখলে বুঝতে পারবেন বার্গার কিং এর টেক্সট এবং কি আপনার এটার বলা হয় কি সিম্বল, টেক্সট এবং কি সিম্বল মিলে এটারে কি বলা হয় কম্বাইন লোগো বলা হয়, যেটা আপনার নাম এবং কি আপনার সিম্বল একসাথে মিলানো। এই যে এটা কি লিখছে ডোরিটোস না, আচ্ছা যাই হোক। তারপরে এই আরেকটা হচ্ছে কি এমব্লেম লোগো ডিজাইন। এই সমস্ত লোগো যেগুলো আছে, ওই যে আপনার নেভি সিল বা বিভিন্ন দেশের এতে দেখবেন এই সমস্ত লোগোগুলো লাগায় একদম এই বুকের এখানে অথবা হাতের বাম পাশে বা ডান পাশে, এই সমস্ত সিল টাইপের যে লোগোগুলো। হ্যাঁ ভাই স্টারবাকস কফির যে লোগোটা, ওইটা আমরা যে ফটোশপে লেখা গোল করে দেখাইছিলেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু ফটোশপে লেখা গোল করে যে ওইটা দেখলাম, ওটা কিন্তু প্রপার ছিল না ভাই, মানে এক্সাক্ট ওইভাবে আসতেছিল না ভাই। এই জিনিসটা একটু দেখাই দিন ভাই ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটর বা ফটোশপ, যাতে মানে যে আপনাদের ইয়া দেখেন যে কি বাক্স দেখলেন জানি ওই লোগোটা টাইপের, মানে কম ভিতরে কেন আসবে ভিতরে কিভাবে মানে অ্যাকুরেট ভাবে দেয়, ওইটা একটু ইয়া করে আমাদেরকে দেখাই দেন। স্টারবাকসের যে লোগোটা ছিল ভাই, এইগুলো হচ্ছে আপনার এমব্লেম লোগো ডিজাইন। এই টাইপস লোগো যেগুলোকে বলে, এই যেগুলো আছে এগুলোকে কি বলে এমব্লেম লোগো ডিজাইন বলে, হ্যাঁ। এই যে এই টাইপস যেগুলো, এই যে ওই যে স্টারবাকস কফি যে ইয়াটা লোগোটা মিস্টার এর প্রথমটা, হ্যাঁ ভাই এই যে এইটা, হ্যাঁ এই লোগোগুলো করে কিভাবে, ওই লেখাগুলো ঠিক এক্সাক্ট সেভেন ভিতর করে যায় কিভাবে।
কোনটা করতাম বলেন? এইটা এইটা ভাই যেটা করবেন করেন, জাস্ট আপনাকে টেক্সটটা বাঁকানো করবেন না। মেইন ব্যাপারটা হইতেছে ভাই ওই লেখা, বাঁকাইতে হবে। লেখাটা গোল কিভাবে করবো সেটা জানো? হ্যাঁ 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 স্টার BUCK স্টারবাকস। এটাকে ধরলাম, সাইজটা একটু বড় করি। ওয়েল এখান থেকে এটা দিলাম শুরু। এটাকে আপনি আরেকভাবে করতে পারেন। আমি এখানে এটা সরাসরি যেটা করবো এক্স দিয়ে কেটে নিলাম। হয়েছে নাকি হয় নাই কোনটা বলেন? এখন আপনি এই টেক্সটটাকে যদি আপনি কি করেন, এই যে এটার সাইজটা একটু বড় করে দেন। এখান থেকে কত আছে 25, 36 করে দিলাম। 36 করলে বেশি বড় হয়ে যায়, এখান থেকে 30 করে দেয়। স্টারবাকস 30 আর হচ্ছে নেক্সা। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া ভিতর চিকন হয়ে যায়, ব্ল্যাকটাই মনে হয় পারফেক্ট। এটা থেকে আর মোটা নাই।
টাইপ টু এই জিনিসটার বাহিরে আনা যায় কিভাবে সেটাই কোনো কথা एरिया वर्टिकल एरिया टाइप एंड ऑन ऑफ पाथ ভাই একটা ওয়ে আছে ভাই কি পিছনের গুলো আগে লিখতে হবে ডাবল ই ডাবল এফ ও সি এইভাবে লেখেন তো ভাই টেক্সট টুলে আইলাম এখান থেকে কি করতাম এখানে ক্লিক করলাম এটা তো উল্টো লেখেন আগে উল্টাই হইতেছে ওরে পাবো না 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 এক পাশে নিয়ে আরেক পাশে নিয়ে যান তো পয়েন্ট দিয়া ওই না ভাই এটা তো কর্নার আছে পাশের পাশে টাইনা লেখাটা আমার হবে ভিতরে কিন্তু বাইরে ক্লিক করছে সেটাই তো সমস্যা জিনিসটা একটু দেখতে হবে আমাদের এটা যেরকম হয়েছে এটা এরকম হয় নাই হ্যাঁ
আচ্ছা যাই হোক, এটা আমি দেখে জানাবো আপনাদেরকে। হ্যাঁ ভাই, এটা ইয়ার মানে ফটোশপ বা ইলাস্ট্রেটর দুইটাতেই ভাই প্রপার ওয়েটা কি একটু আমাদের নেক্সট ক্লাসে বা ওটা তো জানছেন প্রপার ওয়ে কি, নিচেরটা জানতে হবে আর কি, নিচেরটা কেন আসতেছে না সেটা। বাট আসবে আসবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঘুরান তাহলে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঘুরান তাহলে চলে আসবে। কোনটা নিচেরটা? হ্যাঁ আচ্ছা আমি এখান থেকে এই, তারপরে এখানে কি করব, টেক্সট টেক্সট লিখবই তো, হ্যাঁ টেক্সট না টাইপ অন পাথ টুল এটা? হ্যাঁ আচ্ছা আমি এখানে লিখলাম, কপি লিখলাম, COFF হ্যাঁ। এখন ডাইরেক্ট সিলেকশন টুল নেন। হ্যাঁ নিলাম। বুঝি নাই? লম্বা লাইনটা ধরেন, ওই লাইনটা। হ্যাঁ হ্যাঁ ঘুরান তো। ঘুরে দিচ্ছি তো, কাজ হচ্ছে না। এটা আমি করছিলাম। সেটাই এখন কেন যাচ্ছে না সেটাই তো বুঝে যাচ্ছে না। উপরেরটা না হয় না হইলো, কিন্তু ভিতরে, এটা আমার ভিতরে লিখতে হবে, ভিতরেরটা হচ্ছে না কেন? হবে না। আচ্ছা